মাত্র কদিন আগেই রমজান শুরু হয়েছিল, আমার কাছে মনে হচ্ছে মাত্র কয়েকদিন, অথচ দেখুন আজ 27 দিন শেষ, আর মাত্র 3 দিন আমাদের রোজা রাখতে হবে। অর্থাৎ আল্লাহর রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস রমজান আমাদের মাঝে এসেছিল, আবার চলে গেল। মাত্র কদিন বাকি, তারপর ঈদ। তো আল্লাহর যে বড় একটা নিয়ামত এই মাসে নাজিল হয়, সেই নিয়ামতের মাসটা আমাদের জীবন থেকে চলে গেল একটি বছরের জন্য। এই নিয়ামতের মাস আগামী বছরগুলোতে কতজন পাবে আর কতজন দুনিয়া থেকে চলে যাবে তার কোনো গ্যারান্টি নেই, এটা কেউই বলতে পারবে না। ঠিক তেমনি আমাদের জীবনে আমরা যে দুনিয়াতে এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে তাদের বান্দাদেরকে মুসাফির হিসেবে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, অথচ আমরা সেই আল্লাহকে ভুলে দুনিয়া নিয়ে পড়ে আসি। টাকা পয়সা ধন সম্পদ কী করে বাড়ানো যায়, ওর থেকে বাড়ি কী করে ভালো করা যায়, ওর থেকে গাড়ি কীভাবে করা যায়, ধন সম্পদ কীভাবে করা যায়, অর্থাৎ প্রতিযোগিতার বাজারে আমরা নেমে পড়েছি আল্লাহকে ভুলে। কিন্তু আমরা সবাই জানি আল্লাহকে ভুলে এই প্রতিযোগিতায় নামলে আমরা কখনোই জয়লাভ করব না। সুতরাং আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়ার বুকে পাঠিয়েছে, সেই উদ্দেশ্য আমরা যতটুকু পারি পালন করার চেষ্টা করি, আল্লাহর ইবাদত বন্দেগী নিজেকে উৎসর্গ করি। দেখেন, রমাদান আজ আসলো, কাল শেষ। ঠিক আমাদের জীবন, আমাদের নিঃশ্বাস কখন চলে যাবে কেউ বলতে পারবে না। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডান চোখ থেকে বাম চোখের দূরত্ব যতটুকু, তার চাইতেও কম দূরত্ব আমাদের মৃত্যু। অর্থাৎ কখন মৃত্যু আসবে কেউ কখন বলবে না। সুতরাং আসুন আমরা নিজেকে বদলাই। আল্লাহ সবাইকে বোঝার এবং জানার তৌফিক দান করুক। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আমিন।